হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এন্ড আপনাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। বাহ, বেশ অনেকজন মানুষ চলে আসছে। বাহ, ধন্যবাদ এতজন মানুষের আসার জন্য। সো ওয়েলকাম টু আওয়ার লেকচার 3। আজকে আমাদের লেকচার 3, 3 নম্বর লেকচার গতিবিদ্যার উপর। সো চট করে আপনারা চলে আসেন, আমরা ক্লাস শুরু করে দিই। অলরেডি দুটো লেকচার হয়েছে। আরেকটা কথা, আপনারা যারা পরে লেকচারগুলো খুঁজেন, অনেক সময় গ্রুপে খুঁজে পান না, ইউটিউবে পেয়ে যাবেন। ঠিক আছে, সব ফ্রি ক্লাস ইউটিউবে আপলোড করা হয়, কোনো সমস্যা নাই। আপনি ইউটিউবে গিয়ে যে কোনো সময় দেখে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স অফ স্টুপিড, একই নাম, গ্রুপের যা নাম, ইউটিউবেরও তাই নাম, পেজেরও তাই নাম। ঠিক আছে, সার্চ দিলেই হবে, লাইক টু মাচ ইজি টু ফাইন্ড। ঠিক আছে, লাইক মি নো ইজ এভরিথিং ক্লিয়ার অর নট? যদি সবকিছু ক্লিয়ার থাকে দেন আই উইল স্টার্ট দ্য ক্লাস। কি দাদা, সবাই ভালো তো? ইয়েপ, সবাই ভালো, সবাই ভালো। আরেকটা কথা, গতানুগতিক ভাবে যা বলি সবসময়, যদি আপনার মনে হয় আপনার ফ্রেন্ডের সাথে ক্লাসটি আপনি শেয়ার করতে চান, আপনি একটু কষ্ট করে করতে পারেন। আপনার ফ্রেন্ডকে আপনি এখানে মেনশন করতে পারেন, অথবা আপনাদের ফ্রেন্ডের যেসব মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে চাইলে আপনি একটু ভিডিওটা একটু শেয়ার করে আসতে পারেন। বা যদি আপনার কোনো ফেসবুক গ্রুপ থাকে আর ফেসবুক প্রোফাইলে আপনার নিজের ওয়ালে আপনি চাইলে একটু শেয়ার করতে পারেন। ইট উইল বি বেনিফিশিয়াল টু আস and we will be forever grateful to you guys. ঠিক আছে, যদি একটু কষ্ট করে করেন। যাই হোক, whatever, up to you, completely up to you. Just let me know is everything clear or not. যদি সবকিছু ক্লিয়ার থাকে I will start the class. Okay, চলো, আমাকে একটু জানাও সবকিছু ক্লিয়ার নাকি ক্লিয়ার না। যদি ক্লিয়ার থাকে আমি আজকে ক্লাস শুরু করব। আগের দিন অনেকগুলো ম্যাথ করিয়েছি, আজকে অনেকগুলো ম্যাথ করাবো। ঠিক আছে, ভাইয়া ভাই গোসল করছে না? ভাইয়া আমাকে একটু বলো না, তোমরা দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? আদাব ভাইয়া, আদাব ভাইয়া। সময় নষ্ট করতে চাই না, সময় নষ্ট করিও না ভাইয়া, পড়তে আসছি, আমরা একটু পড়াশোনা করি। ঠিক আছে, আমরা একটু পড়াশোনা করি, আমরা সময় নষ্ট না করি। ঠিক আছে, আদাব ভাইয়া, আদাব। হ্যাঁ, সুন্দর লাগছে, ক্লাসটাও সুন্দর হবে হোপফুলি। ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, চলো আমরা আজকে, আচ্ছা এই ক্লাসগুলো কিন্তু এইচএসসি 23 এর জন্য আর 22 এর জন্য মেইনলি। ঠিক আছে, আমি বলেছিলাম যে 23 এর জন্য আমরা ফ্রি ক্লাস আনবো। সো দিস ইজ দ্য ফ্রি ক্লাস যেগুলো চলতেছে আজকে, লেকচার নাম্বার 3। চলেন আমরা আজকে যেটা ম্যাথ করব সেটাকে বলে গুলি ও তক্তার ম্যাথ। লেখো, টাইপটা লেখো। আমরা প্রথমে ম্যাথগুলো দেখব, দেন আমরা শর্টকাট শিখবো। ঠিক আছে, কেমন করে এমসিকিউ সলভ করা লাগে। দেখো, গুলি তক্তার ম্যাথ, তোমরা এই ম্যাথগুলো 9 এও করেছো, এখন আরেকবার করব। ঠিক আছে, কিসের ম্যাথ করব? প্রথমে আমরা গুলি তক্তার ম্যাথ, তারপর আমরা যাব গড় বেগে এবং গড় দ্রুতিতে। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো আজকে আমরা করব। ওকে, সো ধরেন এখানে আপনার একটা তক্তা আছে। কি আছে? একটা তক্তা আছে। এই পাশ থেকে একটা গুলি আসছে। প্রথমে একদম ইজি ম্যাথ, হ্যাঁ, প্রথমে একদম ইজি ম্যাথ। এই পাশ থেকে কি আসছে? একটা গুলি আসছে। সো এই গুলিটা এই বরাবর 200 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গেছে। কত বেগ নিয়ে গিয়েছে? 200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমাকে বলেছে গুলিটি তক্তার ভিতর, গুলিটি তক্তার ভিতর 10 সেন্টিমিটার প্রবেশ করার পর 10 সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে যায়। কি হয়? থেমে যায়। ঠিক আছে, প্রশ্ন করেছে তক্তা গুলির উপর কতখানি বাধাদানকারী বল প্রয়োগ করবে। তক্তা গুলির উপর কতখানি বাধাদানকারী বল প্রয়োগ করবে। কতখানি বাধা দানকারী বল প্রয়োগ করবে। বাধা দানকারী বল প্রয়োগ করবে। এই হলো প্রশ্ন, একদম সোজা প্রশ্ন, একদম সোজা প্রশ্ন। ঠিক আছে, কি বললাম? তক্তা গুলির উপর কতখানি বাধা দানকারী বল প্রয়োগ করবে, এবং তোমাকে বলে দিয়েছে এই গুলিটার ভর m is equals to 10 গ্রাম। তাহলে কোশ্চেনটা দেখেন, 10 গ্রাম ভরের একটা গুলি 200 মিটার পার সেকেন্ডে গিয়ে তক্তাকে হিট করেছে। গুলিটি তক্তার ভিতর 10 সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে যায়। তক্তা গুলির উপর কতখানি বাধাদানকারী বল প্রয়োগ করবে। তো দেখেন, আপনি গুলির ব্যাপারে কি কি ইনফরমেশন জানেন? আপনি গুলির আদিবেগ জানেন, সেটা হলো 200 মিটার পার সেকেন্ড। আপনি জানেন গুলিটা তক্তার ভিতর 10 সেন্টিমিটার প্রবেশ করেছে, তার মানে গুলির সরণ 0.1 মিটার। এবং 10 সেন্টিমিটার প্রবেশ করার পর কি হয়েছে? গুলিটা থেমে গেছে, রাইট? তার মানে গুলির শেষ বেগ কত? 0। গুলির শেষ বেগ কত? 0। এখন আপনাকে বলছে বাধাদানকারী বল বের করতে, মানে তক্তা গুলির উপর কতখানি বল প্রয়োগ করবে সেটা, বা গুলির উপর কতখানি বল প্রয়োগ করা হয়েছে সেটা, রাইট? সো আপনি যদি গুলির ত্বরণ বের করতে পারেন, সেটাকে গুলির ভর দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? গুলির উপর প্রযুক্ত বল বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি বের করা লাগবে? গুলির ত্বরণ।
কেমনে করবা v স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু u স্কয়ার্ড প্লাস 2as, এই তো আমাদের ফর্মুলা। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিন। 0 স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু 200 স্কয়ার্ড প্লাস 2 ইনটু a ইনটু 0.1, তার মানে এই পাশে আসতেছে আমার -44000, ঠিক আছে, আর এই পাশে আসতেছে 0.2a, তার মানে a ইজ ইকুয়ালস টু -2 ইনটু 1 2 3 4 5 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের ত্বরণের মান। কার ত্বরণ? গুলির ত্বরণ। কার ত্বরণ? গুলির ত্বরণ। এখন গুলির ত্বরণকে যদি আপনি গুলির ভর দিয়ে গুণ করেন তাহলে কি পেয়ে যাবেন? গুলির উপর প্রযুক্ত বাধাদানকারী বল, এটা কত? 0.01 গুলির ভর, আর -2 ইনটু 10 টু দি পাওয়ার 5, দ্যাট মিন্স -2 ইনটু 10 টু দি পাওয়ার 3 নিউটন। তাহলে কি লিখবেন? বাধাদানকারী পরে যেই আসছে পড়াচ্ছি, বাধাদানকারী বল ইজ ইকুয়ালস টু, যখন বাধাদানকারী লিখবা তখন আর মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, মাইনাসটা কি মিন করতেছে? বলটা বাধাদানকারী। সো যখন তুমি মাইনাস দিছো তখন বাধাদানকারী লিখো না, আর যদি বাধাদানকারী লিখে ফেলো তখন আর মাইনাস দেওয়ার দরকার নেই, তখন সিম্পলি লিখে দিও 2 ইনটু 10 টু দি পাওয়ার 3। বুঝেছো? বুঝছো বাচ্চারা? বুঝতে পেরেছো? একদম সোজা না? একদম সোজা। সিম্পলি জাস্ট এ বের করবা, ত্বরণ বের করবা, নরমাল গতিসূত্র, ত্বরণ বের করার পর বল বের করলেই খেলা শেষ। ঠিক আছে, হয়েছে, তুলে ফেলেছি আমরা। তাড়াতাড়ি বাচ্চারা, আমরা লেট না করি, আমরা তাড়াতাড়ি ম্যাথ করব। হয়েছে আমাদের এই ম্যাথ, হয়েছে একদম সোজা। 9 এ পড়ে এসেছি, এরকম দিলাম মুছে, 5 গড়ার পর মুছে ফেলবো। 1 2 3 4 5 মুছে ফেলবো। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নিও বা পরে তুলে নিও, তোমার যখন সুবিধা হয়। ঠিক আছে, চলো সেকেন্ড কোশ্চেন দেখেন। এই বলছে আপনার তক্তা। ঠিক আছে, এটা কি বলছে? আপনার তক্তা। তো বলছি একটা গুলি আছে, আপনাকে বলছে গুলিটি তক্তার ভিতর 10 সেন্টিমিটার প্রবেশ করার পর 50% বেগ হারিয়ে ফেলে। 50% বেগ কি করে? হারিয়ে ফেলে। ঠিক আছে, প্রশ্ন করছে গুলিটি তক্তার ভিতর আর কতখানি প্রবেশ করবে? গুলিটি তক্তার ভিতর আর কতখানি প্রবেশ করবে? এবার আমাদের প্রশ্ন, একটা তক্তা আছে, তোমাকে তক্তার পুরুত্ব বা গুলির বেগ কিচ্ছু বলে নাই, সিম্পলি কিচ্ছু বলে নাই তোমাকে বলছে গুলিটা এসে তক্তায় লাগছে। গুলিটা তক্তার ভিতর 10 সেন্টিমিটার প্রবেশ করার পর কি হইছে? গুলি তার 50% ভেলোসিটি হারাই ফেলছে, 50% বেগ হারাই ফেলছে। প্রশ্ন করেছে গুলিটি তক্তার ভিতর আর কতখানি প্রবেশ করবে, আর কতখানি যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এই টাইপের যখন ম্যাথ আসে তাহলে কেমনে করে সলভ করবেন দেখেন। আমি এখান থেকে শুরু করতেছি। ধরি গুলির আদিবেগ ইউ মিটার পার সেকেন্ড। কি বলবো? ধরি গুলির আদিবেগ ইউ মিটার পার সেকেন্ড, এটা আমরা ধরেছি। ঠিক আছে, তাহলে আমরা ধরেছি গুলির আদিবেগ কত? ইউ। দেখো এখন কিন্তু লিখে দিচ্ছি বড় করে, বাট এত বড় করে কিন্তু সব ম্যাথ করে দিব না। ঠিক আছে, টান দিয়ে করে দিব, বুঝে নেওয়া লাগবে। ঠিক আছে, তো আপনাকে বলছে গুলিটা 10 সেন্টিমিটার প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে গুলির সরণ কত? 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। প্রবেশ করার পর কি হয়েছে? গুলি 50% বেগ হারাই ফেলছে, মানে তার বেগ যদি আগে ইউ থাকে, সেই ইউ এর মধ্যে থেকে u/2 চলে গেছে, মানে তার বেগ যদি আগে 100 হয়ে থাকে তার মধ্যে থেকে 50 সে হারাই ফেলছে, তাহলে আছে কত? বাকি 50। তার মানে যদি তার বেগ আগে ইউ হয়ে থাকে, সে কি এখন u/2 হারাই ফেলছে, তাহলে আছে কতটুকু? u minus u/2, দ্যাট মিন্স u/2। ঠিক আছে, তাহলে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার প্রবেশ করার পর গুলির শেষ বেগ কত? u minus u/2, এতটুকু সে হারাই ফেলছে, দ্যাট মিন্স শুধুমাত্র u/2। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই গুলিটা তক্তার ভিতরে প্রবেশ করার কারণে তার কতখানি ত্বরণ হয়েছে। কি দেখব? তার কতখানি ত্বরণ হয়েছে। এই গুলিটা তক্তার ভিতরে প্রবেশ করার কারণে তার কতখানি ত্বরণ হয়েছে, চলো ফাইন্ড আউট করি। তাহলে v স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু u স্কয়ার্ড প্লাস 2as। v এর মান কত? u/2, দ্যাট মিন্স u স্কয়ার্ড বাই 4 ইজ ইকুয়ালস টু u স্কয়ার্ড প্লাস 2a ইনটু s কত? 0.1। তাহলে আসতেছে আমার 0.2a is equals to -3u squared by 4।
দ্যাট মিন্স a is equals to minus 30 u squared divided by 8, ঠিক আছে, মানে minus 15 u squared by 4, ঠিক আছে। কোনো সমস্যা আছে? নেই? শিওর? একদম সোজা? একদম 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 শিওর? আগাই? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করলাম, তক্তার ভিতর গুলিটা কতখানি ত্বরণ বা কতখানি মন্দন ফেস করবে সেটা বের করলাম। তক্তার ভিতর প্রবেশ করার কারণে এই গুলি কতখানি ত্বরণ বা মন্দন ফেস করবে সেটা বের করলাম। তাহলে তক্তার ভিতর তো গুলি সারাক্ষণ এই মন্দনই ফেস করবে, তক্তার ভিতর গুলি তো সারাক্ষণ এই মন্দনই ফেস করবে, রাইট? ওকে, ভালো। তাহলে এইবার আমাদের যে কেস 2 বা পরের সিনারিও, মানে 10 সেন্টিমিটার প্রবেশ করার পরের কাহিনী, 10 সেন্টিমিটার প্রবেশ করার পরের কাহিনী, 10 সেন্টিমিটার প্রবেশ করার পর, এটা তো গেল 10 সেন্টিমিটার প্রবেশ করার আগে, 10 সেন্টিমিটার প্রবেশ করার পর, প্রবেশ করে ফেলছে 10 সেন্টিমিটার, তাই না? তার বেগ এখন কত? তার বেগ এখন কত 10 সেন্টিমিটার প্রবেশ করার পর? দেখো 10 সেন্টিমিটার প্রবেশ করার আগে মানে শুরুতে যেটা শেষ বেগ, সেটা কি 10 সেন্টিমিটার প্রবেশ করার পর আদি বেগ। এই যে তুমি লিখেছো শেষ বেগ u/2, এটা কি 10 সেন্টিমিটার প্রবেশ করছে তারপর যে বেগটা হইছে সেটা, রাইট? তাহলে আমি যদি 10 সেন্টিমিটারের পর থেকে হিসাব শুরু করি, এটাই কি হিসাবে কাউন্ট হবে? আদি বেগ হিসাবে কাউন্ট হবে, কারণ এটাই 10 সেন্টিমিটারের বেগ, রাইট? মানে 10 সেন্টিমিটার প্রবেশ করার পরের বেগ। তাহলে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর আবার আদি বেগটা কি হবে বলো তো? ওই যে প্রথম কেসের শেষ বেগ, দ্যাট মিন্স u/2। আমাকে প্রশ্ন বলেছে গুলিটা আর কতখানি প্রবেশ করবে, তার মানে থামার আগ পর্যন্ত কতখানি যাবে। তাহলে শেষ বেগ কত এই কেসে বলো তো? আমার একদম থামার আগ পর্যন্ত হিসাব করা লাগবে, মানে যতক্ষণ না শেষ বেগ শূন্য হয় ততক্ষণ পর্যন্ত হিসাব করা লাগবে, বুঝেছো? এবং তক্তার ভিতর তো মন্দন আমার ফিক্স, মন্দন তো চেঞ্জ হচ্ছে না, তার মানে ত্বরণ আমার -15 u squared by 4। আমার দেখা লাগবে গুলি আর কতখানি যাবে, রাইট? তাহলে লিখে ফেলেন v squared is equals to u prime squared plus 2a s prime। s prime এর মান বের করা লাগবে। v এর মান কত? 0, u এর মান কত? u prime এর মান কত? u/2, that means u squared by 4 plus 2 এর মান কত? -15 u squared by 2। তাহলে একটা মাইনাস দিয়ে দেই, কিন্তু মাইনাস চলে আসতেছে 15 u squared by 4 into s prime। তাহলে 2 বাদ দিয়ে দাও, নিচে কি চলে আসবে? কাটা দিয়ে থাকবে 2। তাহলে এটা জিনিসটাকে এই পাশে নিয়ে আসো, 15 u squared by 2 into s prime is equals to u squared by 4। তাহলে u squared বাদ s prime is equals to 1/30, রাইট? কত আছে? 1/30। তার মানে 3.33 into 10 to the power -2 মিটার। 3.33 into 10 to the power -2 মিটার। যার ওই পাশে লেখা দেখতে পাচ্ছ না, ক্যালকুলেশন 1/30 is equals to 3.33 into 10 to the power -2 মিটার। ঠিক আছে? তার মানে গুলিটা কতখানি প্রবেশ করবে? 3.33 into 10 to the power -2 মিটার। ঠিক আছে? যারা বুঝতে পারছেন একবারে খুব ভালো, যারা বুঝতে পারেন না একবারে তাদের জন্য একবার কুইক রিক্যাপ করতেছি। দেখেন, প্রথমে 10 সেন্টিমিটার প্রবেশ করার আগ পর্যন্ত কি হবে আমরা সেটা নিয়ে অ্যানালাইসিস করেছি। তারপর শুরুতে আমরা ধরে নিয়েছি ওর আদি বেগ হবে u, ঠিক আছে? ও প্রবেশ করেছে 10 সেন্টিমিটার, তার জন্য সরণ 0.1 মিটার। প্রবেশ করার পর ওর বেগ কি হইছে? অর্ধেক কমে গেছে, তার মানে এখন ওর বেগ কত? u/2। সেখান থেকে তক্তার মধ্যেও কতখানি মন্দন ফেস করবে সেটা আমরা বের করেছি, ওকে? এবার আসো 10 সেন্টিমিটারের পরের কাহিনী। দেখো 10 সেন্টিমিটারের আগের জন্য যেটা শেষ বেগ, 10 সেন্টিমিটারের পরের জন্য কিন্তু সেটা আদি বেগ। কারণ এই কেসে শেষ বেগটা মানে কি? 10 সেন্টিমিটার প্রবেশ করার পর ওর ভেলোসিটি কত হবে। আর এখানে হিসাব করতেছই 10 সেন্টিমিটারের পরের থেকে, তার মানে এক্সাক্ট 10 সেন্টিমিটারের যে ভেলোসিটিটা সেটা কি এই কেসে আদি বেগ, বুঝেছো? তাহলে এই কেসে আদি বেগ কত হবে? u/2, মানে যেটা এই কেসে শেষ বেগ। এই কেসে শেষ বেগ কত হবে? 0। কেন? কারণ গুলি থামার আগ পর্যন্ত কতখানি গেছে সেটা তোমার বের করা লাগবে। দ্যাট মিন্স যতক্ষণ না গুলির বেগ 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত কতখানি যাবে সেটা বের করা লাগবে। তাহলে শেষ বেগ হলো 0, আর মন্দন তো আগেরটাই থাকতেছে। এখান থেকে জাস্ট ওর সরণটা বের করা, মানে আর কতখানি যাবে সেটা বের করা। বুঝেছো? শিওর? একদম শিওর? ভেরি নাইস। এখন এটা যদি এমসিকিউতে আসে ভাইয়া, প্রবীণ ভাইয়া এটা যদি এমসিকিউতে আসে তখন এটা কেমনে সলভ করব? এত বড় ম্যাথ করা যাবে? ঝামেলা হয়ে যাবে। তার জন্য আমরা কি শিখব? শর্টকাট। চলো দেখো, y is equals to x divided by m square minus 1। ঠিক আছে? y মানে হলো আর কতখানি যাবে, আর কতখানি যাবে। x মানে হলো আগে কতখানি গেছে, আগে কতখানি গেছে। ঠিক আছে? n মানে হলো 1 ডিভাইডেড বাই বেগের অবশিষ্ট অংশ, 1 ডিভাইডেড বাই বেগের অবশিষ্ট অংশ।
ঠিক আছে, দেখেন এই হলো কোনটা কি মিন করে সেটা লিখে দিলাম। ঠিক আছে, y মানে কি আর কতখানি যাবে যেটা আমাদের বের করতে বলেছে। x মানে কি আগে কতখানি গেছে, ওই যে ছিল না আগে 0.1 মিটার গেছে তারপর বেগ অর্ধেক হইছে। n মানে কি 1 ডিভাইডেড বাই বেগের অবশিষ্ট অংশ। ঠিক আছে, তাহলে চলো দেখি তো শর্টকাট দিয়ে করলে মিলে কিনা, দেখি তো ভাইয়া শর্টকাট দিয়ে করলে মিলে কিনা। দেখো y is equals to x divided by n square minus 1। দেখেন তো এই কেসে আমাদের x এর মান কত, আগে কতখানি গেছিল 0.1 মিটার। ঠিক আছে, 0.1 মিটার, কোনো সমস্যা আছে নাই তো। চলো n মানে কি 1 বাই বেগের অবশিষ্ট অংশ, n মানে কি 1 বাই বেগের অবশিষ্ট অংশ। এখন আমার বেগ 50% নাই হয়ে গেছে, তাহলে অবশিষ্ট আছে কতখানি 50% মানে হাফ। তাহলে n মানে কি 1 ডিভাইডেড বাই বেগের অবশিষ্ট অংশ, 1 ডিভাইডেড বাই বেগের অবশিষ্ট অংশ মানে হাফ, অর্ধেক বাকি আছে, দ্যাট ইজ 2। মানগুলো বসাই দাও, 0.1 ডিভাইডেড বাই n এর স্কয়ার মানে 4 মাইনাস 1 মানে 0.1 বাই 3। ঠিক আছে, দ্যাট মিন্স 3.33 ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটার। এই যে आंसर। আচ্ছা, ও চিল্লাচ্ছে অনেক, তোমরা বুঝতে পারছিলে না যে চিল্লাও না, পড়াচ্ছিলেন। দেখেন বুঝতে পারছেন কিনা, এই হলো শর্টকাট। ঠিক আছে, যদি আপনি রিটেনে আসে তাহলে শর্টকাট অ্যাপ্লাই করেন না। ঠিক আছে, রিটেনে আসলে যেমন বড় করে করাই দিলাম ওমনে করে করা লাগবে। ঠিক আছে, আর যদি এমসিকিউ তে আসে দেন সিম্পলি অ্যাপ্লাই দিস শর্টকাট, কোনো সমস্যা নেই। যদি এমসিকিউ তে আসে দেন সিম্পলি অ্যাপ্লাই দিস শর্টকাট, কোনো সমস্যা নেই, आंसर মিলতে বাধ্য যদি তুমি প্রপারলি অ্যাপ্লাই করো। ঠিক আছে বাচ্চারা, বলো তো বুঝছো নাকি বুঝো না? বাচ্চারা আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? दूसरा जन्नत বলছে ক্লিয়ার, ওকে জি ভাইয়া ক্লিয়ার, ওকে আনিশা ঠিক আছে। বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পারতেছি যা যা বলতেছি? বাকিরা কি বুঝতে পারি হালকা পাতলা নাকি? বাকিরা বাকিরা কি ক্লাসে আছি নাকি না, নাকি ভিডিও চালু করে বসে আছি? আচ্ছা গোপাল চন্দ্র দাস বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে, অনেকেই বুঝতে পেরেছে, ধন্যবাদ। চলেন তাহলে এখান থেকে যদি আপনাকে আরেকটা ছোট্ট একটা এমসিকিউ দেই আমি, আপনি দেখি आंसर করতে পারেন কিনা। খাতা কলম নিয়ে রেডি হন, হাতে ক্যালকুলেটর খাতা কলম, দেখি পারেন নাকি পারেন না। চল দেখেন একটা এমসিকিউ, হ্যাঁ শর্টকাট দিয়ে সলভ করবা, দেখি মিলে নাকি তোমাদের উত্তর, আমি দেখবো কার কার মিলে। ঠিক আছে, বলছে গুলিটি তক্তার ভিতর 20 সেন্টিমিটার প্রবেশের পর 75% বেগ হারায়। ঠিক আছে, গুলিটি তক্তার ভিতর টোটাল কতখানি প্রবেশ করবে, চলো आंसर করো তাড়াতাড়ি, শর্টকাট দিয়ে করো ভাইয়া, শর্টকাট দিয়ে করো, বড় করে করতে গেলে এখন অনেক সময় লাগবে। চলেন এটা আপনাদের জন্য, ফাস্ট কিডস ট্রাই টু সলভ। একটা গুলি একটা সার্টেন বেগে এসে একটা তক্তাকে হিট করছে, বলতে গুলিটা তক্তার ভিতর 20 সেন্টিমিটার প্রবেশ করার পর 75% বেগ হারাই ফেলছে। 75% বেগ কি করছে, হারাই ফেলছে। প্রশ্ন করছে গুলিটি তক্তার ভিতর টোটাল কতখানি প্রবেশ করবে। ঠিক আছে, চলেন ফাস্ট সলভ করেন, আমি একটু ফাস্ট দেখতে যাচ্ছি, একটু ফাস্ট। ঠিক আছে, আচ্ছা গোপাল চন্দ্র দাস বলছে 1.33 সেন্টিমিটার। আচ্ছা একদম উত্তর দিচ্ছে। আফরোজা আনিশা বলছে 1.33 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, বাকিরা আর কেউ? আচ্ছা যারা 1.33 দিছো তোমাদেরটা হয় নাই 1.33 হবে না, 1.33 হবে না ভাইয়া, হবে না 1.33 হবে না। আবার চেষ্টা করো 1.33 হবে না। আচ্ছা গোপাল চন্দ্র দাস বলছে 21.33 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, ওকে বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা? তাড়াতাড়ি একটু সলভ করার চেষ্টা করা লাগবে, একটু আগে বলে দিছি। আচ্ছা অবানিশ দত্ত বলছে 21.33 সেন্টিমিটার। ওকে গুড। আর কেউ পারতেছি না? আর কেউ কি পারতেছি নাকি পারতেছি না? এই যে এত সুন্দর একটা শর্টকাট শিখাই দিলাম সলভ করার জন্য, তাও দিয়ে যদি সলভ করতে না পারো একবারে এত সময় লাগার কথা না। ক্যালকুলেটর হাতে নিলে তো মানে ক্যালকুলেটর ছাড়াও সলভ করতে সময় লাগার কথা না। ঠিক আছে, যাই হোক ঠিক আছে, যারা উত্তর দিয়েছেন ধন্যবাদ। উত্তর মোস্ট অফ 21.33 হবে। চলো আমরা দেখি আরো কতখানি প্রবেশ করবে y x। আগে কতখানি গেছে 20। দেখো 75% হারাই ফেলছে, তাহলে অবশিষ্ট আছে কত 25%, মানে 1/4। তাহলে n এর মান কত
1 ডিভাইডেড বাই 1/4 তার স্কয়ার মাইনাস 1 মানে 20 ডিভাইডেড বাই 16 মাইনাস 1 মানে 20/15 কত 20/15 ঠিক আছে মানে 4/3 মানে 1.33 সেন্টিমিটার এটা হলো আরো যাবে আরো 1.33 সেন্টিমিটার যাবে আমি তো বলছি টোটাল কতখানি যাবে মানে আগে তো 20 সেন্টিমিটার গিয়েছিল নতুন করে আরো 1.33 যাবে তার মানে y টোটাল বা s টোটাল ইজ ইকুয়ালস টু 20 প্লাস 1.33 সেন্টিমিটার দ্যাট মিন্স 21.33 সেন্টিমিটার ঠিক আছে বুঝেছি বাচ্চারা যারা পেরেছেন বিগ কংগ্রাচুলেশনস গুড ঠিক আছে হয়েছে আমাদের হয়েছে বাচ্চারা পেরেছি আমরা শিওর মুছে দিতে পারি দেই মুছে চলো আমরা পরেরটা করি দেখি তো গুলি তত্ত্বের ম্যাথে আর কি কি আসতে পারে ভাইয়া দেখি তো ভাইয়া আমাদের একটু দেখান আর কি কি আছে গুলি তত্ত্বের ম্যাথে চলো দেখি দেখো এই হলো একটা তক্তা এই হলো একটা দেয়াল এটা একটা তক্তা এটা একটা দেয়াল ঠিক আছে তোমাকে বলছে এই তক্তার পুরুত্ব বলেনি কিছু বলেনি পুরুত্ব কিছু বলেনি ঠিক আছে তোমাকে বলছে একটা 200 মিটার পার সেকেন্ড বেগের গুলি 200 মিটার পার সেকেন্ড বেগের গুলি এখান দিয়ে গেছে একটা 200 মিটার পার সেকেন্ড বেগের গুলি তো তোমাকে বলছে এই গুলিটি তক্তার 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায় 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায় এবং এই গুলিটি দেয়ালের 10 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায় দেয়ালের 10 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায় ঠিক আছে দেখেন কি বলছি একটা তক্তা আছে আর এখানে একটা দেয়াল আছে ঠিক আছে তো এইখানে একটা গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করার পর 20 সেন্টিমিটার প্রবেশ করে গুলি থেমেছে এই ক্ষেত্রে কি হয় গুলিটা 10 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায় ঠিক আছে একই বেগওয়ালা দুইটা গুলি একবার তক্তায় প্রবেশ করছে একবার দেয়ালে প্রবেশ করছে একই বেগওয়ালা দুইটা গুলি একবার তক্তায় প্রবেশ করছে একবার দেয়ালে প্রবেশ করছে ঠিক আছে আবারো বলতেছি একই বেগওয়ালা দুইটা গুলি একবার তক্তায় প্রবেশ করছে একবার দেয়ালে প্রবেশ করছে 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায় এবং দেয়ালে প্রবেশ করার পর 10 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায় তোমাকে একটা সিস্টেম বানাই দিয়েছে সিস্টেমটা হলো এরকম ঠিক আছে তো বলছে এটা হলো তক্তা এবং এটা হলো দেয়াল আচ্ছা এইটা একটা 15 সেন্টিমিটার পুরুত্বের তক্তা তো ওই একই গুলি 200 মিটার সেকেন্ড বেগে এসে তক্তায় হিট করছে ঠিক আছে এখন গুলি তক্তার 20 সেন্টিমিটার তো ভেদ করতে পারে মানে 20 সেন্টিমিটার ভেদ করে থেমে যায় রাইট তাহলে তো 15 সেন্টিমিটার ভেদ করার পর একটা বেগ অবশিষ্ট থেকে যাবে প্রশ্ন করছে গুলিটা এই তক্তাকে ভেদ করার পর দেয়ালের মধ্যে আর কতখানি প্রবেশ করবে কি প্রশ্ন করেছে গুলিটি তক্তা ভেদ করার পর দেয়ালের মধ্যে আর কতখানি প্রবেশ করবে দেয়ালের মধ্যে আর কতখানি প্রবেশ করবে এটাই আমাদের প্রশ্ন ঠিক আছে আমি প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো একটা 200 মিটার পার সেকেন্ড বেগওয়ালা গুলি একটা তক্তার 20 সেন্টিমিটার ভেদ করতে পারে মানে 20 সেন্টিমিটার ভেদ করার পর থেমে যায় ওই একই বেগওয়ালা একটা গুলি একটা দেয়ালের 10 সেন্টিমিটার ভেদ করতে পারে মানে 10 সেন্টিমিটার ভেদ করার পর থেমে যায় তো তোমাকে একটা সিস্টেম বানাই দিয়েছে যে সিস্টেমের মধ্যে তক্তা দেয়াল দুটোই আছে তো প্রথমে আছে 15 সেন্টিমিটারের তক্তা তো গুলি যেহেতু তক্তার 20 সেন্টিমিটার ভেদ করতে পারে 15 সেন্টিমিটার তো ভেদ করতে পারবে ভেদ করার পর কি তার মধ্যে স্টিল একটা বেগ অবশিষ্ট থেকে যাবে প্রশ্ন করছে সেই বেগ নিয়ে ওই গুলি দেয়ালের মধ্যে আর কতখানি প্রবেশ করতে পারবে ঠিক আছে এটাই হলো আমাদের প্রশ্ন এখন আমাদের এটা সলভ করা লাগবে ঠিক আছে ওকে
তাহলে দেখেন এই তক্তার ক্ষেত্রে আমরা প্রথমে তক্তার জন্য করব, তারপর দেয়ালের জন্য, তারপর দুইটা মিলে, ঠিক আছে? একটু বড় আছে ম্যাপটা, মুছে দিই একটু। আচ্ছা, একটু মুছে দিলাম। তো দেখেন প্রথমে আমরা কার জন্য করতেছি? তক্তার জন্য। কার জন্য? তক্তার জন্য। দেখো তক্তার কি হিসেবে আদি বেগ কত? 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তক্তার কেসে শেষ বেগ কত? 0, কারণ গুলি ফার্স্টে থেমে গেছে। আচ্ছা, তক্তার ক্ষেত্রে কতখানি প্রবেশ করছিল গুলি? বলা ছিল 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। আমরা দেখব তক্তার মধ্যে গুলির ত্বরণ কত। কি দেখব? যে তক্তার মধ্যে প্রবেশ করার কারণে গুলি কতখানি ত্বরণ ফেস করে, কতখানি ত্বরণ হয়। কেমনে বের করব ভাইয়া? একদম ইজি ফর্মুলা। কি ফর্মুলা? v স্কয়ার = u স্কয়ার + 2as। একই ফর্মুলা। v1 স্কয়ার = u1 স্কয়ার + 2a1 s1। v এর মান 0, এটা 200, তার মানে 4 0 0 0 0 প্লাস 2as, তার মানে 0.4 a1। তার মানে a1 এর যে মান হবে সেটা হবে -10⁵ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তার মানে তক্তার মধ্যে গুলিটা এতখানি ত্বরণ ফেস করবে। ঠিক আছে? এবার আসেন দেয়াল। এবার কি জানবো আমরা? দেয়ালে। তাহলে তো দেয়ালের ক্ষেত্রে আদি বেগ কত? সেই 200। শেষ বেগ কত? সেই 0। কতখানি গেছে দেয়ালের মধ্যে? 10 মিটার যাওয়ার পর থেমে যায়, রাইট? মানে 10 মিটার যাওয়ার পর শেষ বেগ 0 হয়ে যায়। ওকে, আমরা দেখব দেয়ালের মধ্যে গুলিটা কতখানি ত্বরণ ফেস করে। কেমনে দেখব? ভাইয়া একই ফর্মুলা, v2 স্কয়ার = u2 স্কয়ার + 2a2 s2। v 0, এটা এই তো 40000 + 2a2 * 0.1। That means a2 = -2 * 10⁵ মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটরে করতে পারো, সমস্যা নেই। এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তার মানে গুলিটা তক্তার মধ্যে কতখানি ত্বরণ ফেস করবে সেটাও আমরা পেয়ে গেছি। গুলিটা দেয়ালের মধ্যে কতখানি ত্বরণ ফেস করবে সেটাও আমরা পেয়ে গেছি। বোথ আর ক্লিয়ার, রাইট? আমরা গুলিটা তক্তার মধ্যে যাওয়ার সময় কতখানি ত্বরণ ফেস করবে, we have got the answer। দেয়ালের মধ্যে গুলিটা ভেদ করে যাওয়ার সময় কতখানি ত্বরণ ফেস করবে সেটাও আমরা পেয়ে গেছি। এবার এই মিক্সড সিস্টেমের জন্য বের করা লাগবে। ঠিক আছে? করা যাক। দিলাম মুছে, এগুলো সব মুছে দিলাম। তুলেছো? না তুললে একটু সময় দিই, 5 সেকেন্ড সময় দিই। চলো 5 সেকেন্ড সময় চট করে তুলে ফেলো। স্ক্রিনশট নিতে পারো, তুলতে পারো, যে কোনো কিছু, আপ টু ইউ। ঠিক আছে? তোমার যেমন ভালো লাগে, ইউ ক্যান টেক স্ক্রিনশটস। তুমি চাইলে এর মধ্যেই তুলে ফেলতে পারো। ওকে, 1 2 3 4 5 দিলাম মুছে দিলাম। তাহলে আমরা তক্তার মধ্যে আর দেয়ালের মধ্যে ত্বরণ পেয়ে গেছি যে কতখানি ত্বরণ ফেস করবে। ঠিক আছে? চলেন তাহলে এখন নেক্সট সিস্টেমের জন্য করা যাক। এই ঠিক আছে? তাহলে এখানে আছে আমার তক্তা, এখানে আছে আমার দেয়াল। দেখো গুলির বেগ বলেই দিছে যে 200 মিটার পার সেকেন্ড, রাইট? কত? 200 মিটার পার সেকেন্ড। গুলিটা প্রথমে তক্তায় যাবে, তাই না? তক্তায় যখন গুলিটা যাবে ও কতখানি ত্বরণ ফেস করবে? তক্তার ত্বরণ ফেস করবে, মানে 10⁻⁵ মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর তক্তা ভেদ করে গুলিটা কি করবে? দেয়ালে যাবে। যখন গুলিটা দেয়ালে যাবে তখন কিসের ত্বরণ ফেস করবে? দেয়ালের ত্বরণ ফেস করবে, -2 * 10⁵ মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পেরেছো? তক্তার মধ্যে গুলিটা কতখানি যাবে? 15 সেন্টিমিটার যাবে। প্রবীণ ভাই, আপনি কেমনে বুঝলেন যে 15 সেন্টিমিটার যাইতে পারবে? কেমনে বুঝলেন আপনি? ভাই কোশ্চেনে বলেই দিয়েছে যে একটা গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে 20 সেন্টিমিটারের একটা তক্তাকে ভেদ করতে পারে। যে গুলি 20 সেন্টিমিটারের তক্তা ভেদ করতে পারে, সে 15 সেন্টিমিটারের তক্তা ভেদ করতে পারবে না? অবশ্যই পারবে। আর পারার পরেও তার মধ্যে একটা বেগ অবশিষ্ট থাকবে যেটা নিয়ে সে দেয়ালে প্রবেশ করবে। ঠিক আছে? তাহলে চলেন প্রথম 15 সেন্টিমিটারের জন্য, প্রথম 15 সেন্টিমিটারের জন্য, মানে তক্তার মধ্যে। ঠিক আছে? চলো আদি বেগ কত ভাইয়া? এই যে 200 মিটার পার সেকেন্ড। কত? 200 মিটার পার সেকেন্ড। চলো ত্বরণ কত? -10⁵ মিটার পার সেকেন্ড স্কয়ার। কতখানি প্রবেশ করা লাগবে? 15 সেন্টিমিটার, মানে 0.15 মিটার। আমরা দেখব এতখানি প্রবেশ করার পর তক্তার মধ্যে, এগুলির মধ্যে আর কতখানি বেগ থাকে। ও যে 15 সেন্টিমিটার প্রবেশ করবে, প্রবেশ করার পর ওর মধ্যে কতখানি বেগ অবশিষ্ট থাকবে বা কতখানি বেগ নিয়ে ও দেয়ালে প্রবেশ করবে সেটা আমাদের বের করা লাগবে। মানে 15 সেন্টিমিটার প্রবেশ করার পর ওর শেষ বেগ কত হবে, উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট। ওকে, চলো তাহলে আমরা ফর্মুলা লিখে ফেলি। v1 স্কয়ার = u1 স্কয়ার + 2a1 s1। u1 এর মান কত? 200, তার স্কয়ার, -2 * 10⁵ s1 কত? 0.15। তাহলে আসতে আছে 4 * 10⁴ -3 * 10⁴।
ঠিক আছে, ভেরি নাইস। তার মানে শুধুমাত্র 10 টু দি পাওয়ার 4। আর তাহলে v1 এর মান কত হবে 100 মিটার পার সেকেন্ড। তার মানে গুলিটা যখন তক্তা ভেদ করে দেয়ালে যাবে তখন তার বেগ কত হবে 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইবার সেকেন্ড কেসে দেখো গুলি দেয়ালে প্রবেশের সময়, গুলি দেয়ালে প্রবেশের সময়, গুলি দেয়ালে প্রবেশের সময়, যখন গুলিটা দেয়ালে প্রবেশ করতে যাবে সে কতখানি বেগ নিয়ে প্রবেশ করবে? দেখেন 200 নিয়ে তো আসছিল, 200 নিয়ে তো আসছিল, খুব ভালো কথা। বাট 15 সেন্টিমিটার ভেদ করার পর তক্তার মধ্যে তার বেগ কমে কত হয়ে গেছে 100। তার মানে গুলি যখন দেয়ালে প্রবেশ করতে যাবে সেই কেসে তার আদি বেগ কত? আদি বেগ কত বলো তো? 100 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পর্যন্ত যাইতে থাকবে? যতক্ষণ না সে থেমে যায়। তার মানে তার শেষ বেগ কত হয়ে যাবে লাস্টে? 0। এইখানে দেয়ালের মধ্যে যাওয়ার সময় সে কতখানি ত্বরণ ফেস করবে? -2 * 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমার দেখা লাগবে দেয়ালের মধ্যে সে কতখানি যাবে। কেন দেখবা? v প্রাইম স্কয়ার = u প্রাইম স্কয়ার টু a প্রাইম s প্রাইম। v এর মান 0, u প্রাইম এর মান হবে 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর এদিকে আসতেছে 2 * 2 * 10 টু দি পাওয়ার 5 * s প্রাইম। তার মানে 4 * 10 টু দি পাওয়ার 5 s প্রাইম = 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তার মানে s প্রাইম = 1/40, 1/40, তাই না? 1/40 না? তার মানে 2.5 * 10 টু দি পাওয়ার -2 মিটার। ঠিক আছে, বা 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার বা 2.5 * 10 টু দি পাওয়ার -2 মিটার। এটা হবে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? অনেক বড় ম্যাথ। বোরিং লাগতেছে না তো? বোরিং লাগতেছে না তো? অনেক বড় ম্যাথ, অনেক বড় ছিল ম্যাথটা। ঠিক আছে, আমরা যেটা করছিলাম কিন্তু কোশ্চেনও নাই এখন অ্যাকচুয়ালি। তক্তার জন্য সেপারেট ডেটা দেওয়া ছিল, দেয়ালের জন্য সেপারেট ডেটা দেওয়া ছিল, ইন্ডিভিজুয়ালি ওদের মধ্যে কতখানি ত্বরণ হবে গুলি সেটা বের করেছিলাম। দেন এই কম্বাইন্ড সিস্টেমে গুলি আর কতখানি যাবে সেটা বের করেছি। ঠিক আছে, চলেন তো দেখেন তো বুঝতে পারছেন কিনা। দেখেন তো, দেখেন তো বাচ্চারা আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? রিজওয়ান বলছে বুঝছি ভাইয়া। নাইস নাইস, একটা বাচ্চা বুঝতে পারছে। থ্যাংক ইউ। ফ্রোজা আনিশা বলছে ত্বরণ কমবে না। না না, ত্বরণ তো সেম থাকে, বেগ কমবে, বেগ কমবে, ত্বরণ তো সেম থাকে। কারণ মেটেরিয়াল সেম, সেম মেটেরিয়াল সেম রকমের বাধা দিবে, সেম বাধা মানে সেম মন্দন ঘটাবে গুলি। ঠিক আছে, ত্বরণ বা মন্দন চেঞ্জ হবে না, বেগ কমতে থাকবে। ঠিক আছে, এই বাকিরা বুঝেছো? বাকিরা, বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝতে সক্ষম নাকি না? একটু জানাও ভাইয়াকে, তাহলে আমি সামনে আগাবো। ঠিক আছে, সলমান খন্দকার বলেছে ক্লিয়ার। ওকে, জাস্ট নাইস বাচ্চারা, নাইস। তাহলে আমরা বুঝতে পারছি। আপনারা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। হয়েছে এই পর্যন্ত? ও ঠিক আছে, আমরা পরেরটাই যাই। দিলাম বলছে, দিলাম। ঠিক আছে, চলো পরেরটাই যাই। আমরা কি করি? পরেরটাই যাই, দেখি পরেরটাই কি বলছে। দেখো 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 কি বলছে। বলছে এ, বলছে এ, আর বলছে এ। ঠিক আছে, তো একজন ব্যক্তি এরকম উপরের দিকে গুলি করছে। কি করছে? উপরের দিক গুলি করছে। ধরো এই দেয়ালটা এখান থেকে 500 মিটার উপরে। কতখানি উপরে? 500 মিটার উপরে। ঠিক আছে, তো ব্যক্তি গুলি করছে 500 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 500 মিটার পার সেকেন্ড বেগে। এই ব্যক্তি 500 মিটার উপরে থাকা একটা দেয়ালের দিকে বন্দুক ধরে 500 মিটার পার সেকেন্ড বেগে গুলি করছে। ঠিক আছে, এন্ড গুলি করার সময় এই গুলিটা একটা 5 সেন্টিমিটার পুরো দেয়ালকে ফেস করছে। ঠিক আছে, 5 সেন্টিমিটার পুরো একটা দেয়ালকে ফেস করছে। তোমাকে বলেছে এই দেয়ালের বাধা দানকারী বলের মান, বাধা দানকারী বলের মান ইজ ইকুয়ালস টু 100 নিউটন। কত? 100 নিউটন। গুলির ভর m ইজ ইকুয়ালস টু 100 গ্রাম। কত? 100 গ্রাম। ঠিক আছে, প্রশ্ন করেছে গুলিটি দেয়াল ভেদ করার পর
ভেদ করার পর, আচ্ছা না এটা বলা যায়, বলছে গুলিটি ভূমি থেকে কত উচ্চতা উঠবে, তাহলে একবার টোটালটাই হয়ে যায়। গুলিটি ভূমি থেকে টোটাল কত উচ্চতায় উঠবে, টোটাল কত উচ্চতায় উঠবে। দেখেন সুন্দর একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ, হ্যাঁ আসলে সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথ আমিও জীবনে প্রথম টাইম করে দেখছি, আমি আর করাইনি। চলো, একজন ব্যক্তি আছে, ব্যক্তির হাতে একটা বন্দুক আছে, সেই বন্দুক থেকে একটা গুলি বের হয়েছে, সেই গুলির ভর 100 গ্রাম। যে গুলিটা বের হয়েছে সেটা 500 মিটার পার সেকেন্ড থেকে বের হয়েছে। কত থেকে বের হয়েছে? 500 মিটার পার সেকেন্ড থেকে। গুলিটা গিয়ে 500 মিটার উপরে থাকা একটা 5 সেন্টিমিটার পুরুত্বের দেয়ালকে হিট করেছে। যে দেয়ালে বাধাদানকারী বলের মান 100 নিউটন। কত? বাধাদানকারী বলের মান কত? 100 নিউটন। ঠিক আছে, আচ্ছা তো গুলিটা কি করবে? হয়তো বা এই দেয়ালকে ভেদ করে যাইতে পারবে, অথবা এই দেয়ালকে ভেদ করে যাইতে পারবে না। যেটাই হোক, প্রশ্ন করছে গুলিটি ভূমি থেকে টোটাল কত উচ্চতায় উঠবে, এটাই আমাদের প্রশ্ন। ঠিক আছে, আরেকবার বলতেছি, একজন ব্যক্তির হাতে একটা বন্দুক আছে, সেই বন্দুক থেকে একটা গুলি বের হয়েছে যেটার ভর কিনা 100 গ্রাম। সেই গুলি সে 500 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছে উপরের দিকে। গুলিটা যখন উপরের দিকে উঠতেছে, সেই উপরের দিকে 500 মিটার উপরে একটা 5 সেন্টিমিটার পুরুত্বের দেয়াল আছে, যে দেয়ালের বাধাদানকারী বলের মান 100 নিউটন। প্রশ্ন করেছে গুলিটা ভূমি থেকে টোটাল কত উচ্চতায় উঠবে। ঠিক আছে, ওকে ওকে নাইস, ওকে। তাহলে এবার আসে ম্যাথটা সলভ করা যাক। দেখেন, কেস তিনটা হওয়া পসিবল। এক, গুলিটা দেয়ালে হিট করার আগ পর্যন্ত, মানে প্রথম 500 মিটার। দুই, গুলিটা দেয়ালে হিট করার পর। তিন, যদি গুলিটা দেয়ালকে ভেদ করে বের হয়ে যাইতে পারে, যদি গুলিটা দেয়ালকে ভেদ করে বের হয়ে যাইতে পারে, তাহলে দেয়াল থেকে বের হওয়ার পর। এইগুলো তিনটা কেস হইতে পারে। ঠিক আছে, তিনটা স্টেপ এই ম্যাথ সলভ করার। প্রথমে কি বললাম? গুলিটা দেয়ালে হিট করার আগ পর্যন্ত, ঠিক আছে, মানে প্রথম 500 মিটার। এই 500 মিটারে কি হবে সেটা বের করা লাগবে। তারপর গুলিটা দেয়ালকে হিট করার পর কি হবে সেটা দেখা লাগবে। এবং তারপর যদি গুলি দেয়াল ভেদ করে বের হয়ে যেতে পারে ওই পাশ দিয়ে, তারপর কি হবে সেটাও দেখা লাগবে। ঠিক আছে, তাহলে চলেন তিনটা কেসের আমরা প্রথম কেস দিয়ে শুরু করি। আচ্ছা, আমাদের বলে দিয়েছে বাধাদানকারী বলের মান কত? F প্রাইম কত? -100 নিউটন। মানে বাধাদানকারী বললে 100 মাইনাস লেখা লাগবে না, বাধাদানকারী না বললে মাইনাস লেখা লাগবে। বুঝছো তো, বাধা দিচ্ছে, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে আসেন প্রথম 500 মিটার। প্রথম 500 মিটার, প্রথম 500 মিটার কি হচ্ছে দেখেন তো। গুলির আদিবেগ কত? 500। কোন দিক কাজ করতেছে? উপরের দিকে। গুলি কি ত্বরণ ফেস করবে? গ্র্যাভিটি। 9.8। কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। গুলি কতখানি উপরে উঠবে? 500 মিটার উপরে। h দাও এটাকে, h ইজ ইকুয়ালস টু 500 মিটার। কোন দিক কাজ করতেছে? উপরের দিকে। ঠিক আছে, আমাদের দেখা লাগবে গুলিটাই 500 মিটার উপরে পৌঁছানোর পর ওর শেষ বেগ কত হয়, মানে গুলিটা যে দেয়ালে হিট করবে কত বেগ নিয়ে হিট করবে। দ্যাট মিন্স উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফাইনাল ভেলোসিটি। তাহলে ফর্মুলা লেখো, v স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু u স্কয়ার্ড প্লাস 2gh। দেখো তো v এর মান কত, এটা তো বের করা লাগবে। ঠিক আছে, তাহলে v স্কয়ার্ড u কত? 500। তাহলে 500 স্কয়ার্ড কোন দিক কাজ করছিল? উপরের দিকে। ধরো উপরের দিক পজিটিভ, ধরো উপরের দিক পজিটিভ এবং নিচের দিক কি? নেগেটিভ। তাহলে যেহেতু u আমার উপরের দিক কাজ করছে, তাই u এর মান বসাইছি প্লাস 500। গ্র্যাভিটি কোন দিক কাজ করছে? নিচের দিক। নিচের দিককে তুমি কি ধরেছো? নেগেটিভ। তাহলে বসাও মাইনাস, তাহলে মাইনাস 19.6 মানে 2 ইনটু g। আর h কোন দিক কাজ করছে? উপরের দিক। উপরের দিকে কি ধরেছো? প্লাস। তাহলে কি বসাবা? প্লাস 500। ঠিক আছে, এখান থেকে বেসিক্যালি আমাদের v এর মান বের হবে। প্রথমে v স্কয়ার্ড বের হবে, তারপর এখান থেকে আমাদের v এর মান মানে ফাইনাল ভেলোসিটি বের হয়ে যাবে। ঠিক আছে, কি বের হয়ে যাবে? ফাইনাল ভেলোসিটি বের হয়ে যাবে। মানে গুলিটা এই 500 মিটার উপর ওঠার পর তার বেগ কত হচ্ছে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, এবার সেকেন্ড কেস যেটা, সেকেন্ড কেসটা হলো গুলিটা দেয়ালে হিট করার পর, গুলিটা দেয়ালে হিট করার পর কি হবে সেটা দেখা লাগবে। গুলিটা দেয়ালে হিট করার পর কি হবে দেখো। ঠিক যেই মুহূর্তে হিট করবে তখন গুলির বেগ কত হবে। ধরো এটার মান ধরলাম আমরা কত, ধরো এটার মান আমরা র্যান্ডমলি ধরে নিলাম x। কত? x। ঠিক আছে, ধরে নিলাম এটা কিছু একটা হবে, বের হবে তো রেজাল্ট, তাই না? ধরো x। ওকে, আচ্ছা গুলিটা যখন দেয়ালে হিট করবে তখন কি হবে? কি হবে তখন? কত বেগ নিয়ে সে হিট করবে? দেখেন 500 মিটার উঠার পর ওর যে শেষ বেগটা হয়েছে, 500 মিটার উঠার পর, গুলিটা 500 মিটার উঠার পর যে শেষ বেগটা হয়েছে, সেই বেগ দিয়ে ও দেয়ালে হিট করবে না।
কারণ 500 মিটারের পরই তো দেয়াল, তাহলে 500 মিটার ওঠার পর যে শেষ বেগ সেটাই কি দেয়ালে হিট করার সময়ের বেগ বা দেয়ালে প্রবেশের ক্ষেত্রে আদি বেগ। তাহলে এই কেসে আদি বেগ যেটা ইউ প্রাইম সেটা কত হবে বলো তো? এই যে এই প্রথম কেসের শেষ বেগ মানে x মিটার পার সেকেন্ড ক্যালকুলেশন করে বের করে। ঠিক আছে, ওকে। এখানে কতখানি প্রবেশ করা লাগবে? কতখানি প্রবেশ করা লাগবে? 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। এখানে প্রবেশ করার সময় কতখানি বন্ধন ফেস করবে তোমাকে বাধাকারী বল দিয়ে দিয়েছে। f prime is equals to ma মানে মাইনাস 100, m এর মান হলো 100 গ্রাম মানে 0.1 into a, তার মানে a হলো মাইনাস 1000 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি চাইলে এখানে গ্র্যাভিটি অ্যাড করতে পারো, গ্র্যাভিটি অ্যাড না করলেও সমস্যা নেই, 1000 এর সাথে 9.8 অ্যাড করলেও যা, না করলেও তাই। তুমি চাইলে গ্র্যাভিটি অ্যাড করতে পারো মানে 1000 9.8 লিখতে পারো, সমস্যা তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এখানে ত্বরণ কত? মাইনাস 1000 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং একদম অ্যাকুরেটলি লিখলে মাইনাস 1009.8 বা মাইনাস 1010 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, যদি অ্যাকুরেটলি লিখতে চাও। ঠিক আছে, বুঝতে পেরেছো তো কি বলেছি? মানে আমি এখানে গ্র্যাভিটি অ্যাড করি নাই, কারণ মানটা এমনি অনেক বড়, গ্র্যাভিটি অ্যাড করলেও যা, না করলেও তা। তুমি অ্যাকুরেটলি চাইলে গ্র্যাভিটি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা দেখব এখন এই দেয়াল থেকে বের হওয়ার পর মানে এই 5 সেন্টিমিটার ভেদ করার পর গুলির মধ্যে কতখানি বেগ অবশিষ্ট থাকে। এই 5 সেন্টিমিটার ভেদ করার পর গুলির মধ্যে কতখানি বেগ অবশিষ্ট থাকে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলেন দেখি গুলির মধ্যে কতখানি বেগ অবশিষ্ট থাকে। কেমনে বের করব? v prime squared is equals to u prime squared plus 2a s prime a prime s prime। ঠিক আছে, মানগুলো বসিয়ে দাও। u prime এর মান x, এই যেখান থেকে যেটা বের হবে স্কয়ার, আর এটা তো মাইনাস আছে 2 ইনটু 1000 ইনটু 0.05। ঠিক আছে, x স্কয়ার মাইনাস 100। সো এখান থেকে যত আসবে সেটা হবে v প্রাইম স্কয়ারের মান, এবং এখান থেকে আমাদের v প্রাইম বের হবে। কি বের হবে? v প্রাইম বের হবে। বের হইছে v প্রাইম। v প্রাইমটা কি বলতো? গুলিটা যখন তক্তা বা দেয়াল ভেদ করে বের হবে তখনকার বেগ। v প্রাইমটা কি? গুলিটা যখন তক্তা বা দেয়াল ভেদ করে বের হয়ে যাবে তখনকার বেগ। ভেদ করার পর কি হবে? সে আরো উপর উঠবে, সে আরো উপর উঠবে। কতখানি উপর উঠবে? কতখানি উপর উঠবে? যতক্ষণ না তার শেষ বেগ শূন্য হচ্ছে। কতখানি উপর উঠবে? যতক্ষণ না তার শেষ বেগ শূন্য হচ্ছে। তার মানে থার্ড স্টেপে এর তো গেল প্রথম দুইটা, এবার আসলে দেয়াল ভেদ করার পর কি হবে? দেয়াল ভেদ করার পর, ভেদ করার পর দেখো তো আদি বেগ কত হবে? দেখো এই কেসে যেটা শেষ বেগ মানে দেয়াল ভেদ করার কেসে যেটা শেষ বেগ সেটাই কি দেয়াল ভেদ করার পরের জন্য আদি বেগ। তাহলে এই কেসে আদি বেগ কত হবে? ওই যে ওই v প্রাইমের সমান, ওই যে ওটা যেটা বের হবে ওটার সমান। ঠিক আছে, চলো এই কেসে শেষ বেগ কত হবে? যতক্ষণ না গুলি থামতেছে ততক্ষণ তো আমি হিসাব করব, তার মানে শেষ বেগ হওয়া লাগবে শূন্য। এই কেসে গ্র্যাভিটি কত হবে? 9.8, এবং সেটা নিচের দিকে আর এটা কোন দিকে? উপরের দিকে, যেহেতু উপরে উঠতেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের বের করা লাগবে যে আর কতখানি উপর উঠবে, রাইট? তার মানে v প্রাইম স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু u প্রাইম স্কয়ার্ড প্লাস 2gh। মানগুলো বসিয়ে দাও। v প্রাইমের মান হলো 0, u প্রাইমের মান হলো v প্রাইমের সমান ওই যে, আচ্ছা এটা ডাবল প্রাইম, এটা হলো ডাবল প্রাইম। ঠিক আছে, ডাবল প্রাইম। ওকে, সো v প্রাইমে v ডাবল প্রাইমের মান কত? 0, মানে শেষ বেগ কত এই কেসে? 0। এই কেসে আদি বেগ কত? ওই যে আগের কেসে শেষ বেগের সমান, তার মানে v প্রাইম স্কয়ার। ঠিক আছে, এই কেসে গ্র্যাভিটি 9.8 নিচের দিকে মানে মাইনাস, তাহলে মাইনাস 19.6 ইনটু h ডাবল প্রাইম। এখান থেকে সলভ করলেই h ডাবল প্রাইমের মান বের হবে v প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই 19.6 এত মিটার। ঠিক আছে, তাহলে গুলিটা এই দেয়াল বা তক্তা সেটা ভেদ করার পরেও আরো এতখানি উপরে উঠবে। তাহলে গুলিটা টোটাল কতখানি উপরে উঠতেছে? প্রথমে 500 মিটার, তারপর 5 সেন্টিমিটার, তারপর আরো এতখানি। তাহলে h টোটাল কত হবে? প্রথমে 500 মিটার, তারপর 5 সেন্টিমিটার বা 0.05 মিটার, তারপর আরো এতখানি h ডাবল প্রাইম। তাহলে এটাই হলো গুলির টোটাল উচ্চতা, যে কতখানি উচ্চতায় সে উঠবে। বুঝছো? একটু লেন্দি ম্যাথ গুলো একটু লেন্দি, একটু লেন্দি। মেডিকেল প্লাস ভার্সিটির জন্য কোর্স নাই? হ্যাঁ, আমাদের ওই কি বলে অ্যাডমিশন ব্যাচ, অ্যাডমিশন ব্যাচ। ঠিক আছে, 127 4-5 মিটার। হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। হ্যাঁ, ইন দ্যাট কেস ওই 0.05 অ্যাড না করলেও হবে, এত ছোট অ্যাড না করলেও হবে। বাট বুঝতে পারছেন কিনা ম্যাথ তো অনেক বড়, 3টা স্টেপের ম্যাথ, বুঝতে পারছেন কিনা?
প্রথম স্টেপটাই প্রথম 500 মিটারের জন্য, তারপর গুলিটা দেয়ালে হিট করার পর কি হবে, তারপর গুলিটা দেয়াল ভেদ করে বের হওয়ার পর কি হবে, ঠিক আছে? তিনটা স্টেপের ম্যাথ বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন বলেন বাচ্চারা বলেন। এই পুচ্ছটা কি বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, বুঝেছো নাকি বুঝো নাই? আচ্ছা রিজওয়ান বলছে ক্লিয়ার, ওকে জোস জোস। বাকি বাচ্চাদের কি ক্লিয়ার হয়েছে নাকি কোথাও বুঝতে সমস্যা হয়েছে? শামিমা সুলতানা বলছে বুঝেছি। ওয়ান্স মোর ম্যাথ হবে, আরেকটা ম্যাথ। আচ্ছা তানজি নুন বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাইস 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 নাইস। তাহলে হইছে সবার, হইছে। আচ্ছা এই তো ছিল মোটামুটি গুলি তক্তার ম্যাথ। তো আজকে আর বল করবো না ক্লাস। আচ্ছা গুলি তক্তার ম্যাথের উপরে ক্লাস নিচ্ছি। তো গুলি তক্তার ম্যাথ মোটামুটি এগুলো বললেই হবে। এন্ড আই হোপ বাকি যা যা আছে গুলি তক্তার মধ্যে ওগুলো এমনিই পারবেন, এর চেয়ে খুব বেশি কঠিন কিছু নেই। লাস্টে যে দুইটা ম্যাথ করাইলাম ওই দুটো একটু কমপ্লিকেটেড, সো ওগুলো একটু ভালো মতো করবেন বারবার, তাহলেই হোপফুলি সমস্যা হবে না এই গুলি তক্তার ম্যাথ নিয়ে, ঠিক আছে? আরেকটা শর্টকাট যেটা শিখাইছি ওটা একটু ভালো মতো শিখেন, তাহলে এমসিকিউ আপনি সুবিধা পাবেন। আপনার জন্য এটা, আপনি শিখবেন নাকি শিখবেন না আপনার উপর, ঠিক আছে? আর আমাদের যে কোনো পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য, সেটা ফার্স্ট পেপার শর্ট সিলেবাস হোক, সেকেন্ড পেপার শর্ট সিলেবাস হোক, বা অ্যাডমিশন ব্যাচ হোক, যেটাই আপনার দরকার, পেইড ব্যাচ যেটাই দরকার, সিম্পলি আমাদের পেজে নক দিতে পারেন, ঠিক আছে? আমাদের কাছে বললেই হবে আপনি কোনটায় ভর্তি হতে চাচ্ছেন, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো কিন্তু চলতেছে, ওকে ঠিক আছে? তাহলে আজকে গেল লেকচার 3। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস হয় শনিবার এবং মঙ্গলবার বিকাল 3:30টার সময়। ট্রাই টু গ্র্যাব দিস ফ্রি ক্লাসেস। আর যদি কোনো কারণে মিস হয়ে যায় দেন সিম্পলি ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে সব ফ্রি ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে পোলাপান। তাহলে এসএসসি তে পড়া লাগবে না, এগুলো এসএসসি তে পড়া লাগবে না, এগুলো এসএসসি তে পড়া লাগবে, এসএসসি না এগুলো এসএসসি, ঠিক আছে ভাইরা? ওকে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, বাই বাই।